আমরা লালমোহনের ভাগ্যবান ব্যক্তি, একজন বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, এবং যার বাবাও এই বাংলায় লালমোহনের এমপি ছিল, আর সেও 6-6 বার এমপি, মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। হাফিজ ভাই অত্যন্ত আসলে ভালো লোক এবং মার্জিত লোক। এই পিড়াপিড়ি এগুলা মারামারি পছন্দ করে না, কখনই করে না। আর তার নেতৃত্বে লালমোহনে যে সময় 2001 সালে উন্নতি হয়েছে, যে উন্নতি হয়েছে, আর এখনকার উন্নতি আপনারা ব্যাখ্যা করলেই পাবেন, আপনারা মনে বিবেককে জিজ্ঞাসা করলেই পারবেন। এখন মেজর হাফিজ আমাদের নেতা, আমাদের নেতা মানিয়ে রাজনীতি করতে হবে। আমরা যা করি মেজর হাফিজের নেতা মানিয়ে রাজনীতি করতে হবে, এটা হলো সবচেয়ে বড় জিনিস, বুঝতে পারছেন? অতএব মেজর হাফিজ এখন আবার স্থায়ী কমিটির সদস্য হয়েছে, সম্মানিত স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়া সদস্য করছে তারেক রহমান, আমাদের দেশেও নায়ক তারেক রহমান হয়তো মাস 2-3 মধ্যে বাংলাদেশে চলে আসবে। এটা আমি বিশেষ খবর থেকে জানলাম। তো আমাদের এলাকার মেজর হাফিজের বিকল্প কেউ যদি চিন্তা করে ভুল করবে, তারা যারা আছে তাদেরকে কর্নার করবেন। মেজর হাফিজের এগেইনস্টে যে কথা বলবে এটা বরদাস্ত করা যাবে না, ঠিক আছে? অতএব মেজর হাফিজ সারা যায় কথা কবে এরা বের করে দিবে, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে। কিছু লোক আছে দুষ্কৃতিকারীরা এখনো মেজর হাফিজের বদনাম বলে, অতএব এই বদনাম যদি কোনো মতেই না করতে পারে, এবং মেজর হাফিজের নাম মিথ্যা অনেকেই খায়, সেটাও যদি না করতে পারে। কারণ মেজর হাফিজ টাকা পয়সার লোভ নাই, সে কখনো লোভী লোক ছিল না, সে অত্যন্ত ভালো লোক, এখনো ভালো লোক, ভবিষ্যতে ভালো লোক, যার বয়স 80 বছর এখন। অতএব তার মতো নেতা আমরা পাইছি, আমরা ভাগ্যবান। মেজর হাফিজের মতো নেতা এই দেশে দরকার আছে, এবং দরকার আছে বললে আল্লাহ করে দিছে, সোজা হিসাব। অতএব এর বদনাম যদি কেউ বলে বা অপব্যাখ্যা করে, তাদেরকে কর্নার করে দিবেন, তাদেরকে সরাইয়া দিবেন, বুঝাবেন যে উল্টাপাল্টা কথা বলা যাবে না, এখানে অন্তত পক্ষে 12 নম্বর ওয়ার্ডে বলা যাবে না। আপনারা এই জিনিসটা ইয়া করবেন। আর জিয়া পরিষদ আপনারা সহযোগিতা করেন, জিয়া পরিষদে ঢাকাতেও আছে, হ্যাঁ, কেন্দ্র আছে জিয়া পরিষদ, আমি ওদেরকে চিনি জিয়া পরিষদের, হ্যাঁ। তো অতএব ইকবাল বোধহয় জেনারেল সেক্রেটারি কেন্দ্রীয় কমিটি, ইকবাল। তো অতএব আপনারা সহযোগিতা করবেন, সবাই একই সমাজের লোক, ভালোভাবে থাকবেন, ভালোভাবে চলবেন। এটা নিয়ে আমাদের মুসলমানের ধর্ম কি? মুসলমানের ধর্ম হলে মিলেমিশে থাকতে হবে, ঝগড়াঝাটির দরকার নেই। যে উল্টাপাল্টা কথা করবে এর নামে বিচার হবে, সালিশি হবে, সবাই মীমাংসা করবেন। আপনারা ওই দড়ি একজনের পয়সা দিকে একজনের পিঠে দিবেন, এই যে কাম কখনো করেন না। আর হাফিজ ভাই সালাম নিবেন, হ্যাঁ, হাফিজ ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি বয়স হয়ে গেছে, ওনার জন্য দোয়া করবেন, সবসময় নামাজ পড়েন, আপনারা দোয়া করবেন। উনি অনেক বয়স হয়েছে, আসলে 80 বছর বয়স কম না। অতএব হাফিজ ভাইয়ের সালাম নিবেন এবং দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আল্লাহ ধন্যবাদ। না, সবগুলো লইছে, সবগুলো নিছে, কয়েকবার নিছে,